তো দেখো আমরা লাকড়ি নিতে আইছি। স্নান কইরা কেউ কি লাকড়ি নিতে আইয়ে? আমরা আই। স্নান টান কইরা এখন হইলো গিয়া বিকাল বেলা আর আমরা এখন আইছি লাকড়ি নিতে। নমস্কার, কেমন আছেন সবাই? রুম্পিস ব্লগে সবাই স্বাগতম জানাইয়া আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতেছি। তো বন্ধুরা চলো ঝট করে আমার পরিচয়টা দিয়া দিই। আমি হইলাম গিয়া ত্রিপুরা রাজ্যের ছোট্ট একটা গ্রাম মাছলিবাজার থেকে। মাছলিবাজার চিন্তাছো না? তো মাছলিবাজারটা হইলো গিয়া ধলাই মৌনবাজার পার হইয়া মাছলিবাজার। তো চলো বন্ধুরা এই ব্লগটা ঝট করে দেখে নাও, আশা করি সবারই ভালো লাগবো। তো চলো দেখে নাও আমার পুরোটা ব্লগ। তো দেখো আমরা লাকড়ি নিতে আইছি। স্নান কইরা কেউ কি লাকড়ি নিতে আইয়ে? আমরা আই। স্নান টান কইরা এখন হইলো গিয়া বিকাল বেলা আর আমরা এখন আইছি লাকড়ি নিতে। তো দেখো কতটি লাকড়ি পেয়ে আইছি একদম রাস্তার মধ্যেই। তো এটা আমরা রাবার বাগান, মানে আমার শ্বশুরের রাবার বাগান। তো রাবার বাগানের একদম সামনে ওই রাস্তার সাথে প্রচুর লাকড়ি পেয়ে আইছি। তো দেখো একটা একটা করে লাকড়ি কুইরা কুইরা মানে টুকাই টুকাই রাখতেছি একটা একটা করে। হয়তো কেউ এখানে লাকড়ি কুইরা গেছে আর ভালো ভালো লাকড়ি নিচে গা আর গিয়া গাছের ছাল বাকলা। তো ওইটি নিচে না এটি রাখা গেছে। তো আমরা তো পিকনিক এটি দিয়ে হইয়া যাইব গা। তো বাড়িতে একদম লাকড়ি নাই আর গ্যাসের চুলা তো সবসময় রান্না করে খাই। তো আজকে ইচ্ছা হয়েছে যেহেতু বছরে একটা দিন পিকনিক খাওয়ানোর দিন, তো আজকে লাকড়ি চুলাতে রান্না করবো। তো তার লাগে সবকিছু রেডি করে লাইছে। পিকনিক ঘরটর সবকিছু রেডি করাই, চুলা টুলা সবকিছু রেডি করে। এবার শুধু লাকড়িটা নিমু আর রাত্রেবেলা পিকনিক খাওয়া হইতো। তো দেখো আমরা গাড়ি লই আইছি, এই যে আমার গাড়ি। তো গাড়ি লইয়া এই বললাম লাকড়ি নিতাম। আধুনিক যুগ, তো আধুনিক যুগ তাই না, ওখানে গাড়ি লইয়া আই আমরা লাকড়ি নিতাম। একটা 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 করে সেটা সব লাকড়ি সুন্দর করে রাখতেছি। আর তারা বাবা ফুলা গেছে ওইদিকে বাগানো, এটা আমরা রাবার বাগান। তো তারা বাবা ফুলা গেছে ওইদিকে বাগানো, জানি না আর কি তা লাকড়ি লইব। আর আমি এখানে একটা একটা করে সব টুকাই রাখতেছি। স্নান টান কইরা লাকড়ি নিতাম আইছি, মানুষ আমরা পাগল কইব। তো চলো এবার যাই বাবা ছেলের কাছে, তারা কিতা লইতেছে লাকড়ি দেখি। তো গাড়ি এখানে রইলো রাস্তার মধ্যে, এই যে গাড়ি দিয়ে আনিমু লাকড়ি। আর এখন বাগানের মধ্যে আইছি আমরা, এটাই লোকের রাবার বাগান, আমার শ্বশুরের রাবার বাগান। তো কষ্ট হয় এটার মধ্যে, এই যে প্রত্যেকটা গাছে বাটি লাগানো আছে, এই যে প্রত্যেকটা গাছেই বাটি লাগানো আছে, কষ্ট হয়। তো চলো দেখি তারা বাবা ফুলা কই আছে, কিতা লাকড়ি লইতেছে। চলো যাই, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবো আর আমরা এই যখন লাকড়ি নিতাম। বিয়ের পর এই প্রথম বরের সাথে লাকড়ি নেওয়াতে গেছিলাম, তো খুবই আনন্দ লাগতাছিল। দেখো যা পাইতেছিলাম তাওই কিন্তু একটা একটা করে লইয়া লইতেছিলাম, আর সাথে আমার ছেলেও লইতেছে, যা পাইতেছে আমার ছেলে হাতে কইরা লইয়া আইতেছে। দেখো ওই জায়গা নিয়ে রাখো, নিয়ে রাখো। কিলিগা শরীরটা বাড়াইতেছো বাবা? মা আর বাবাই তো লইতাছি, তুমি আবার কিলিগা শরীরটা বাড়াইতেছো? তো আমরা মা ছেলে বাবা মিলা খুব আনন্দ সহিত লাকড়ি টুকাইতেছিলাম। আর ওই সময় কিন্তু আমরা সাথে ঘুরতে গেছিল একটা ভয়ানক ঘটনা, খুবই ভয় পাইছিলাম সত্যি। তো চলো তোমরা কইমু। তো দেখো আমার বর এদিকে লাকড়ি কাটতেছে, প্রায় অনেকগুলো লাকড়িও হইয়া গেছিল গা। তারপর সবগুলা লাকড়ি এখানেও কইরা গাড়ির কাছে লইয়া যাইব। তো আমরা যে এখানে গাড়িটা রাখছিলাম ওইখানে কি হইছে না, তো গাড়িটার কাছেই যে জায়গা থেকে আমার বর লত লইব, তোমরা দেখো গাছের লত টাইনা টাইনা লইব, ওই বাগানটার মধ্যে না একটা ছেলে মারা গেছে। তো কবে মারা গেছে কেউ জানে না, প্রায় 12-13 দিন ধরে নিখোঁজ। আর এই ফার্স্ট লেগে মারা গেছে, আর লাশটা না একদম পুচ্চা গুল্লা গেছে। এই কথাটা শোনার পর সত্যি আমরা এতটা ভয় পাইছিলাম, মানে কোয়ার মতো না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি লাকড়ি এনে পেয়েছি, কিনে আমরা লাকড়ি খাইতে এসেছি। আজকে আমাদের পিকনিক, বাবাও এসেছে অটো লয়ে। বাবা লোকটা বেরিয়ে এলো। একটা একটা এটা হইলে আমাকে হ্যালো বন্ধুরা, সবাই দেখতে পাচ্ছেন আমরা লাকড়ি খাইতে এসেছি। এখন আমি যাবো লাকড়ি খাইতে। তো ফাইনালি দেখো আমরা পিকনিক শুরু হয়ে গেছিল গিয়া। এখানে তোমরা দেখতে পাইতেছো যে আমার ছেলে মুড়ি ভাজা খাইতেছে, আর এখানে দেখো পিকনিক খাওয়ার সমস্ত আয়োজন। তো সমস্ত কিছু কিন্তু আমি একটা একটা করে টাইনা টাইনা আনছি। আর পিকনিকের ঘরটা তোমরা দেখতেই পাইছো, এটা কিন্তু আসলে একটা ঘরের ভিতরে আবার পিকনিকের ঘর বানানো হয়েছে।
তো আমরা পিকনিকের শুরুতেই প্রত্যেক বছরই মুড়ি ভাজা খাই, ডিম দিয়া মুড়ি ভাজা করে খাই প্রত্যেক বছরই। তো এবারও সেম টু সেম মুড়ি ভাজা খাইছি, ডিম দিয়া মুড়ি ভাজা খাইছি। আর এবার রান্নার পালা। তো দেখো এদিকে মাছ ভাজা লাইতাছি, মাছ ভাজতেছি, তারপর পোলাও করবো, ডাল করবো, মাংস করবো। তো এটাই আমরা মেনু। তো দেখতে থাকো পুরোটা ব্লগ, আশা করি ভালো লাগবে। তো আমার ননদ আর আমার বর খেয়া গেছে গা, মুড়ি ভাজা খাইয়া একটু বাইরে গেছে, আর আমি আর আমার ছেলে এদিকে আছি। দেখো বাবা, হাই করে দাও। তো এখানে আমরা এখন আছি আর আমি রান্না করতেছি। চলো একটা একটা করে দেখতে থাকো মাছটা। আর আমরা চুলাটা দেখছো কত সুন্দর, আমার বর 2 দিন ধরে বানাইলো সেই পিকনিক ঘরটা ঘরের। তো পিকনিকের শুরুয়াতটা করলাম ডিম দিয়া মুড়ি ভাজা খাইয়া, তারপর এক এক করে রান্না শুরু করে দিলাম। আর ওই দিন না বড় মাছের পেটি আনছিল, একদম প্রায় 3 কেজি ওজনের মাছের পেটি আনছিল। তো ওইগুলা দিয়ে সেটা মাছের পেঁয়াজি করছিলাম। তারপর দেশি মোরগ, আস্ত একটা দেশি মোরগ আনছিল, দেশি মোরগের মাংস। আর পাঁঠার মাংস তো প্রায়ই খাওয়া হয়। আর আমার বড় মশাইয়ের খুব হাই প্রেশার, তো তার লাগে আমি কইছিলাম যে এইবার পাঁঠার মাংস খাইতাম না, শুধু দেশি মোরগ খাইমু। তো তার লাগে আমার কথাতে দেশি মোরগ আনছে, আস্তা দেশি মোরগ। আর সাথে পোলাও করার লেগে কইছিল, তো কিন্তু পোলাও করছিলাম না। আমার বর কইতাছিল যে পোলাও নাকি বেশি খাওয়া যায় না, সত্যি কিন্তু পোলাও বেশি খাওয়া যায় না। তো তার লাগে ভাত, মাংস আর মাছ পেঁয়াজি, আর বেশি করছি না আইটেম। কারণ বেশি আইটেম হইলে কি হয় না, মানে খাওয়াটাই নষ্ট হইয়া যায়। তো তার লাগে আইটেমটা এবার একটু কম রাখছি, আর সাথে তো পাঁপড় আছেই। তো চলো পুরোটা পিকনিক দেখতে থাকো। আর আমার ছেলের কিন্তু মানে মুরগের ট্যাং খুবই পছন্দের। তো তার লাগে আমার ছেলের লেগে 2টা মুরগের ট্যাং আনছে আলাদা কইরা। তা আমি এদিকে রান্না করতেছিলাম, আর এদিকে পিসি ভাই পুত দেখো কি করতেছে, ওইখানে বইয়া রইছে, গান শুনতেছে, গান বাজাইতেছে। আর রান্না মোটামুটি কমপ্লিট, তারপর শুধু পাঁপড় ভাজতেছিলাম। আর আমার ছেলে দেখো এখানে দুষ্টামিও করতেছিল, আর খুব নাচছে ওই দিন। গান চালাইয়া চালাইয়া নিজে নিজে খুব ডান্স করছে। আর পিসি এদিকে বইয়া রইছিল, আর আমি আমার রান্না করতেছিলাম। তো দেখো এদিকে মাংসটা রান্না হইতাছিল, আর আমার বরমশাই একবার আইতাছিল একবার যাইতাছিল। তো ওইটাই করতেছিল। আর মনের মধ্যে এতটা ভয় আছিল, মানে তোমরা কি কইমু। হঠাৎ করে আমার ননদ কইতাছিল বৌদি এখানে জানে কি নড়ে, নড়াচড়া করে, মানে আমি কি ভয় পাইছি তোমরা কি কইমু। নিজের ভয়টা কইতাছিলামও না, যেহেতু ওরা ছোট, ওরা আরো বেশি ভয় পাইব। তো তার লাগে আমি তারারে সাহস দিতেছিলাম, কিন্তু আমি কিন্তু মনে মনে ভীষণ ভয় পাইতেছিলাম। তারপর বরমশাইরে আবার ফোন করলাম যে তুমি কই গেছো, তাড়াতাড়ি আইও। তারপর তাড়াতাড়ি করে আবার আইলো, এসে আমার কাছে শুইলো। তো পোল্ট্রি ঘরটা কিন্তু আমরা বাড়িতেই, ঘরের সাথেই, অনেক বড় ঘর ওইটা। তো ভয়ের কিচ্ছু নাই, তারপরও একটা আছে না মনের ভয়, তো ওইটাই। তো যাই হোক রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। আর এখানে দেখো মাংসটাও কিন্তু কমপ্লিট। তো মাংসটা অলরেডি কমপ্লিট হইয়া গেছিলো গিয়া। তারপর সতলানি মাংস কিছু লামাইয়া দিছি তারারে, পিসি ভাই পুত্রে তারা খাইছে, আমিও খাইছি। তো তারপর মাংসটা হইয়া সারছিল পরে পাঁপড় করছিলাম, পাঁপড় কইরা আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। তো জানো ছোটোবেলা আমরা প্রত্যেক বছর পিকনিক খাইতাম, মানে বুড়ির ঘর। তো আমার বাবা কি করতো না, 2 দিন আগ থেকেই আমরা বুড়ির ঘর বানাইয়া দিত। আর আমার ভাই তারা মানে ওই সময় কিন্তু ধান কাটা হয় গ্রামে, ধান কাইটটা যে নেড়াগুলা থাকে না, ওইগুলা কাইটটা কাইটটা জমায়ে রাখতো। আর আমার বাবা বুড়ির ঘর বানাইয়া দিত। তো প্রত্যেক বৎসর আর যে কোনো একজনের রান্না করতো। যখন আমি বড় হয়েছি, মানে বিয়ের পর 1-2 বছর আমিও গিয়া খাইছি, আমি রান্না করতাম, সবাই মিলে পিকনিক খাইতাম। তো ওই কথাগুলো খুবই মনে পড়তেছিল, যেহেতু আমার বাবা মারা গেছেন ডিসেম্বর 6 তারিখ। বাবার কথা খুব মিস করতেছিলাম, আর বাপের বাড়ির কথাও খুব মিস করতেছিলাম। তো কি কর্ম কো একটা না একটা দিন তো আমরারও যাইতে গা লাগবো, মৃত্যু তো নিশ্চিত। আমরা যে সারা জীবন বাচ্চা থাকবো এটা না। তো মন খারাপ থাকলেও ছেলে মেয়েরার মুখ দিয়া চাইয়া আমরা হাসি মুখে আবার জীবন যুদ্ধে নামতে লাগবো, জীবনটারে উপভোগ করতে লাগবো, তাই না? সারাক্ষণ শুধু কষ্টে থাকলে তো হয় না, ছেলে মেয়েরার লাগে তো বাঁচতে লাগবো। আমার যেমন কষ্ট হইতাছে, বাবা মারা গেছে, ঠিক আমি যখন মারা যাইমু তখন আমার ছেলেরও কষ্ট হইব, তাই না? তো
তো এই সমস্ত কিছু এখন মন থেকে একটু ভোলার চেষ্টা করতেছি ছেলের মুখ দিয়ে চাইয়া। তো যাই হোক পিকনিকের দিনটা ভালোই কাটছে, সুন্দর মতো কাটছে। সবাই মিলে খুব আনন্দ কইরা খাওয়া-দাওয়া করছি। তোমরা কার কেমন পিকনিকের দিন কাটছে তোমরা অবশ্যই কমেন্ট কইরা জানাইতে ভুইলো না। আর আমার এই ছোট্ট ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট কইরা কইও আর একটা লাইক কইরা দিও। আর যারা ইউটিউবে দেখতেছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাইকো। আর যারা ফেসবুকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই আমার পেজটা ফলো কইরা দিও। তো চলো টাটা, আবারও দেখা হইব আরেকটা নতুন ব্লগের সাথে। টাটা।